হুগলি জেলার গ্রামীণ পুলিশ থেকে ট্রাফিক কনস্টেবলদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সামার সেফটি কিট প্রদান করা হয়। মূলত গ্রামীণ পুলিশ সুপার শানি কুমার রাজ বলেন যে এই প্রচণ্ড দাবদাহে হোমগার্ড কনস্টেবল ট্রাফিকরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে তাদের কর্তব্য পরায়ণ করে, তাদের স্বার্থে আমাদেরও কিছু দায়িত্ব আছে। তাদের শরীর ঠিক থাকলে কর্তব্য ঠিক থাকবে, মন ঠিক থাকলে কাজের উৎসাহ বাড়বে। এই গরমের সূর্যের তাপে নতি স্বীকার করবে না এই বাহিনী। আর এজন্যই আমরা প্রতি বছরের মতন এই বছরও এই সময়ই পুলিশ বাহিনীর পাশে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করলাম। সামার সেফ কিটসে যেমন আছে ছাতা রোদকে পরাস্ত করতে, তেমনি আছে চশমা, সানস্ক্রিন, গ্লুকোজ, ওআরএস, পানীয় জল, ফলের রস সহ অন্যান্য সামগ্রী। আজকের এই কর্মসূচিতে এখানে কিন্তু শেষ নয়, এরপরেই শুরু হয় পথ চলতি মানুষদের সেবায় ফলের রস, পানীয় জল তথা জল ছত্র প্রদান করেন সবাই মিলেমিশে, অফিসার থেকে শুরু করে কনস্টেবল, হোমগার্ড পর্যন্ত। নাগরিকদের সাথে পুলিশ বাহিনীর এক সুন্দর অমোঘ মিলন বন্ধন আজকের এই প্রচণ্ড দাবদাহের দিনে। বিভিন্ন যানবাহনের চালক, বাইক বাহিনী সবাই কিন্তু কুর্নিশ জানায়, তারাও জানেন আমাদেরও দায়িত্ব হেলমেট নিয়মিত পরার। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলায়, আমি ডাক্তার সঞ্জয় সেন। আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি, সবার চোখে সবার পাশে সবার সংবাদ করি। খুবই ভালো, এটা মানে এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই। অ্যান্ড থ্যাংক ইউ। আর এই হেলমেট পরার জন্য যে এতটা সতর্ক বার্তা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুব দরকার ছিল। এটার জন্য বলতে পারি এরকম গরমে ওনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে। স্যারেদের থেকে সবসময় সহযোগিতাই চাই। সরকার যে নিয়ম বাজারে এইটা করছে, এটার জন্য পরিকল্পনা বা মানুষের সচেতন হওয়ার পুলিশের এই যে মানবিক মুখ, কি বলবেন? এটা তো ভালো কাজ একটা। হেলমেট তো অবশ্যই প্রয়োজন প্রতিটা ড্রাইভার জীবন বাঁচানোর জন্য। এই গরমে শরবতটা রেগুলার হলেও ভালো হয়। সব হয়ে গেছে, বাট এই যে মৌসুম, এই যে গরম পড়ছে, এখানে সবচেয়ে টাফ কোনো ডিউটি আগে হতে পারে তো ট্রাফিকের ডিউটি। মানে থানা ওনা যা ডিউটি আছে, রেড মারার, ওয়ারেন্ট এক্সিকিউশন, কেস করার, ইনভেস্টিগেট করার, সব থেকে কঠিন অ্যাট প্রেজেন্ট ট্রাফিকের ডিউটি। বিকজ এই যে এখন টেম্পারেচার অলমোস্ট 40 কাছাকাছি এসে গেছে, 40, 41, 42 ডিগ্রিতে। মানে ভিতরে মানে একটা বাড়িতে বসা ডিফিকাল্ট। ওর মধ্যে আমাদের পুলিশের টেম্পোরারি হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, আর আমাদের কনস্টেবল, বাকি হোমগার্ড और एएसआई सब इंस्पेक्टर, डिफरेंट ओसी ट्रैफिक गार्ड আছে। এরা যে যত মানে কঠিন আছে এখন যে ট্রাফিকের ডিউটি করা, তো এরা খুব সুন্দরভাবে ডিউটি করেছেন। আর আমাদের ট্রাফিক খুব ইম্পর্টেন্ট পার্ট আছে আমাদের পুরো পুলিশিংয়ে। চাहे কোনো ভিআইপি ডিউটি থাকে, या কোনো নর্মাল শিডিউল ল অ্যান্ড অর্ডার থাকে, কোনো প্রসেশন থাকে, কোনো মিটিং থাকে, কোনো পূজা থাকে, কোনো রকম কোনো বড় করে কোনো ইস্যু হলে, কোনো প্রোগ্রাম হলে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আছে ও ট্রাফিক। ট্রাফিক ঠিকঠাক থাকলেই জেনারেল পাবলিক কোনো অসুবিধা হবে না। পুরো যে প্রোগ্রাম আমাদের আগে থেকে আছে, পুরো প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমাদের পুরো ট্রাফিক টিম ইলেকশন টাইমও খুব ভালো কাজ করেছে। অনেক প্রোগ্রাম এখানে ছিল, অনারেবল প্রাইম মিনিস্টার প্রোগ্রাম, এক্স চিফ মিনিস্টারের প্রোগ্রাম, তারপর হোম মিনিস্টার প্রোগ্রাম, ডিফেন্স মিনিস্টার প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম ছিল। তখন যেভাবে আমাদের পুরো টিম যে কাজ করেছে, ওর মধ্যে ট্রাফিকের যত ছিল, যত ইনভলভমেন্ট ছিল, তো খুব মানে স্মুথ অ্যান্ড কোনো ইস্যু ছাড়া আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন আজকে আমরা একটা সামার কিট একটা ডিস্ট্রিবিউশন করলাম, যেখানে কিছু ছাতা আছে, জলের বোতল, ওআরএস, কালো চশমা,
তো এগুলো যে ট্রাফিকের ডিউটি করতে ক্যাব ট্রাফিকের ডিউটি করতে আমাদের আমব্রেলাগুলো আছে, যা যা লাগে একটা রাস্তার উপর দাঁড়িয়ে ওখানে ট্রাফিক ডিউটি করতে, আমরা চেষ্টা করেছি যত বেসিক জিনিসগুলো আছে আমরা কিছু এখানে করে দিচ্ছি, বাকি আমরা ডিফারেন্ট থানায় পাঠিয়ে দেবো, ডিফারেন্ট ট্রাফিক গার্ডে পাঠিয়ে দেবো, ওখান থেকে সবরা পেয়ে যাবে। তো আবার বলছি থ্যাংক ইউ সো মাচ, আমাদের ট্রাফিক টিম খুব খুব পরিশ্রম করেছে। অত কঠিন ওয়েদারে এখানে থাকা, মানে 1-2 ঘন্টা 15-20 মিনিট থাকলে আপনারা বুঝে যাবেন কি অবস্থা হয়। এখন যে শিফট ডিউটি লাগে 8 ঘন্টা 9 ঘন্টা শিফট, 8 ঘন্টা কন্টিনিউয়াসলি। এখন তো রাত্রিবেলা যখন আপনি টেম্পারেচার দেখবেন, নিজে মোবাইল খুলে দেখবেন, রাত্রিবেলাও টেম্পারেচার 32-35 এরকম আসে। দিনের বেলা তো ভুলে যান, দিনের বেলা তো 42-43 চলে যাচ্ছে, আর রাত্রিবেলাও 32 থাকছে। তো যে নাইট ডিউটি করে, ইভিনিং ডিউটি या पूरा दिনের যে ডিউটি করছে, সবাইকে অনেক অনেক धन्यवाद। आशा करता ट्रैफिक इज द मोस्ट विजिबल विंग ऑफ गवर्नमेंट। मुझे पूरा सरकार का पूरा पुलिस एडमिनिस्ट्रेशन सबसे मोस्ट विजिबल विंग যে আছে ও ট্রাফিক পুলিশ আছে। মানে একটা আম মানুষ বাড়ি থেকে বেরোলে সবচেয়ে আগে কোনো জায়গায় স্টেট या গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ দেখতে পারবে তো আছে ট্রাফিকে দাঁড়িয়ে আমাদের অফিসার কনস্টেবল, ওই আছে গভর্নমেন্ট। ওদের জন্য মানে একটা স্টেট আছে, একটা রাজ্যে কাজ করছে, গভর্নমেন্ট কাজ করছে। তো এখন এই যে সিস্টেম আছে একে ঠিকঠাক করায়, কন্ট্রোল করে, পুরো নিজের মাথা ঠান্ডা রাখে, অত গরম মধ্যে কাজ করা ইজ নট এন ইজি ওয়ার্ক, ছোট জিনিস নেই। তো থ্যাংক ইউ টু মাই এন্টায়ার ট্রাফিক টিম। আশা করছি যেরকম কাজ করছে এরা এরকমই করতে থাকবে। আমরা সবসময় হেডকোয়ার্টার থেকে প্রস্তুত আছি, কোনো অসুবিধা হলে আমরা হেল্প করবে। নতুন করে ট্রাফিক টেম্পোরারি হোম গার্ডে নেওয়া হয়েছে, অলমোস্ট 150 থেকে 200 লোক আছে। ওরাও খুব যে হোয়াইট ইউনিফর্ম পরে সিঙ্গুর দিকে আপনি দেখবেন চণ্ডীতলা এদিকে থাকে, তো এরাও খুব খুব ভালো কাজ করে। নিউজ বাংলায় সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করবেন, বিজ্ঞাপনদাতারা যোগাযোগ করবেন।